সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, প্রদীপ সাহেব, ইমাম সাহেব, মওলানা সাহেব, সভাপতি, সকল মুসলিম, আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম মিল্টন। আজকে এই ব্যাংকুর বাজার মসজিদে আপনাদের সাথে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছি। আমি আপনাদের সময় নষ্ট করব না, নামাজ সময় মতোই করা উচিত। 2 মিনিট সময় নষ্ট করার জন্য আগে যদি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা রাজনৈতিক দলের কর্মী। আমি ঢাকা পুনর্বাসনের বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনী করার জন্য কাজ করছি। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশেই ঢাকা পুনর্বাসনের কাজ শুরু করেছে। আজকে এখানে উপস্থিত মুসলিমরা, আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান, আপনাদের কাছে আমি দোয়া চাই আগামী দিনগুলোতে আপনাদের পাশে রেখে, আপনাদের সাথে থেকে যে কোনো বিষয়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি নিজেকে আপনাদের পাশে থেকে নিয়োজিত হব। আরেকটি বিষয় উল্লেখ থাকে, নির্বাচন আসলেই বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের প্রতি অপপ্রচার চালায়, একজনকে ঘায়েল করার জন্য আরেকজনের বিপক্ষে বিভিন্ন অনলাইন মিডিয়া, পত্র পত্রিকার মধ্য দিয়ে অনেক প্রভাবান্তা চালায়। আমার প্রিয় একটা রাজনৈতিক দল, আমাদের কর্মী জনসংখ্যা অনেক বেশি, কিছু কিছু ছোটখাটো ভুল আমাদের নেতা, যেই ছোটখাটো ভুলগুলো ক্ষমা চোখে আমি আপনাদের কাছে 2 হাত জোর করবো, আপনাদের সন্তানকে আপনারা ক্ষমা করে দিবেন। আর যেগুলো একদম অসামাজিক কাজ, যেগুলোকে ক্ষমার অযোগ্য, তারা যদি এগুলি করে থাকে আমাকে সরাসরি বলবেন। আমি এই মসজিদে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের সকলের সহযোগিতায় আমি নিজে থেকে সেগুলির ব্যবস্থা করব এবং আইনের সহায়তা দেব। পরিশেষে আপনাদের সকলের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের 3বারের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। উনি অসুস্থ, ওনার জন্য সকলে দোয়া করবেন। আমার প্রিয় নেতা আগামী দিনে যদি আপনাদের অনুগ্রহে, আপনাদের দয়ায়, আপনাদের সদিচ্ছায় একটি ভোট দিয়ে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, আমি ভালো করে বলতে পারি জনাব তারেক রহমান শহীদ জিয়ার এক জ্যেষ্ঠ সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। উনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, জনাব তারেক রহমান বাংলাদেশের 18 কোটি মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। এই সুযোগটুকু অন্তত পক্ষে আমরা যাতে সকলে একবার দেই, রাষ্ট্র বদলে যাবে। আমার নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ। যেই ভুল ভ্রান্তি দুটুকু বিভিন্ন পর্যায়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সবাই সজাগ থাকবেন। সর্বোপরি অত্র এলাকার আমার মুরব্বী যারা আছেন, মুরব্বীরা আছেন, আমার দলের অনেক নেতা এখানে উপস্থিত আছেন, তাদের নির্দেশ দিয়ে বলছি, তাদের প্রতি আহ্বান জানাই মুরব্বীদের সঙ্গে সদাচরণ, ভালো ব্যবহার এবং এলাকার যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামাজিক কর্মকাণ্ড সে দল না করলেও সেই মুরব্বীকে সাথে নিয়ে আপনারা করবেন এবং তাদের সহায়তা কামনা করবেন। সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আর আমার সামনে উপস্থিত সকল মুসল্লি এবং মুরব্বিয়ান, আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আগামী দিনে আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।